আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। যারা রিজিক নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি আপনাদেরকে আল্লাহ তাআলার এমন একটি রিজিকের ফায়সালা দেখাবো, যেটা দেখার পরে আপনি হয়তো আর কখনোই রিজিক নিয়ে পেরেশানি করবেন না, চিন্তা করবেন না। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই প্রত্যেকটা জীবজন্তু সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে, অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা পশু পাখির জন্য রিজিকের ফয়সালাও করেছেন। কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য বিভিন্ন বিষয় দেখে আমরা অনেক সময় সে রিজিক নিয়ে পেরেশানিতে পড়ে যাই। সেই জন্য মূলত আপনাদেরকে একটা বিষয় দেখাবো। দেখেন, এই যে দেখতে পারতেছেন এখানে ছয়তলার উপরে, এই যে দেখেন এখানে কিছু ধানের শীষ আছে, ঠিক আছে, ধান হয়েছে। এটা হচ্ছে ছয়তলার উপরে, ঠিক আছে। তো এখানে এগুলা কিভাবে হইলো? তো প্রতি বছর আমি খেয়াল করেছি, প্রতি বছর এই জায়গায় এভাবে কতগুলো ধান হয়, ঠিক আছে। কেউ এখানে ধান ফালায় না, এমনকি আমরাও ফালাই না, কিন্তু প্রতি বছর এই সময় এইখানে এই ধানগুলো হয়। এবং ধানগুলো যখন পেকে যায় তখন কিন্তু কিছু পাখি, কবুতরা এসে এগুলো খেয়ে ফেলে। অর্থাৎ আল্লাহ তাআলা তার গায়েবীভাবে এখানে প্রতি বছর ওই পাখিগুলোর জন্য, যারা এগুলো খায় তাদের জন্য কিন্তু এখানে আল্লাহ তাআলা এইভাবে ধানের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন। এখানে কোনো সার ঔষধ কিছুই দেওয়া হয় না, তারপরেও এখানে এগুলো হয়। এবং এই এটা যাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন তারাই কিন্তু এই সেখান থেকে খেয়ে নেয়। তো দেখেন, আল্লাহ তাআলা যদি ছয়তলার উপরে কোনোভাবে কোনো সার ঔষধ তারপরে বীজ ছাড়াই এভাবে যদি পশুদের জন্য, পাখিদের জন্য রিজিকের ফায়সালা করতে পারেন, তাহলে আপনি তো সৃষ্টির সেরা জীব, হ্যাঁ, মাখলুকাত, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা কি রিজিকের ব্যবস্থা করবে না? সেটা তো আরও অলৌকিকভাবে করবে, তাই না? তাহলে তারপরেও আমরা কেন সব সময় রিজিক নিয়ে চিন্তা করি, পেরেশানি করি, আরও কত কিছু করি, তাই না? তো আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে কোনো জায়গায়, যে কোনো উপায়ে, যে কোনোভাবে আপনার রিজিকের ফায়সালা করবেন ইনশাআল্লাহ।